হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। আমি রামপুর পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের পরিচালক সম্পাদক। আমার জেলা খাগড়াছড়ি রামগড় উপজেলা। আমি উপজেলা চেয়ারম্যান রোহিত কলম মার্কা ভোট করছি, চেয়ারম্যান প্রার্থী। আমার এখানে আমার কর্মীদের উপরে নির্যাতন, তারপরে বিভিন্ন দায়ের মাধ্যমে করি আমাদের সাতচল্লি অভিযোগে আমি আজকে সংবাদ সম্মেলনে অংশ করছি। আমাদের আমাদের নেতৃত্ব শেখ হাসিনা নৌকা মার্কা যখন প্রার্থী নৌকা মার্কা ছিল না, আমাকে উন্মুক্ত করছে। উন্মুক্ত করে আমরা স্বতন্ত্র প্রার্থী নৌকা মার্কা এখন ভোট করতেছি, চেয়ারম্যান প্রার্থী। এখানে আমাদের নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন চালাইতেছে, এজেন্ট মাধ্যমে করতেছে, ভোট কার্ড জালিয়াতি। আর কেন্দ্রের থেকে ভোট যারা ভোট আমার কেন্দ্রে খাগড়াছড়ি কেন্দ্রে 8 নম্বর ওইখানে এজেন্ট মাধ্যমে করে ভোট নিয়ে এসে ভোট আমাদের রেজাল্ট শুনে নেয়, আমার এজেন্ট থেকে স্বীকৃতি ছাড়া ওঠে। সেই জন্য আমাদের এখন অনেকগুলো নেতাকর্মী বাইরে আছে, এলাকার বাইরে, তাদেরকে উপরে মাধ্যম করে দোকান পাওয়ার বলে করেছে ব্যবসা বাণিজ্য বন্ধ। আমার ব্যক্তিগত আমার পারিবারিক ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে। এখন আমাদের যারা এখানে উপস্থিত আরও লোকজন আছে তারা হাসপাতালে। এখন ওনাদের নিরাপত্তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নিরাপত্তা আলোচনা আছে, ওনারা আমাদেরকে নিরাপত্তা দাও। আমরা ওনার আদর্শ রাজনীতি করি, আমরা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি। আজকে দীর্ঘ 30 বছর আমি রাজনীতির সাথে জড়িত। আমি প্রথম 96 ছিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি, 98 উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, 2009 উপজেলা যুবলীগের সভাপতি, 2019-এ আমি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা রাজনৈতিক পরিবার, আমরা মামলা হামলা শিকার হচ্ছি, বিএনপি থেকে নির্যাতিত হচ্ছে। এই যে 2001 সালে যে নির্বাচনের পরে যে নির্যাতন হচ্ছে, এখন আমরা স্বতন্ত্র ভোট করি, দলীয় প্রার্থী। উনিও আওয়ামী লীগের এখনও 2001 সালের থেকে বেশি আরও ভয়ঙ্কর আছে। আমরা বাড়িঘর ঘুমাইতে পারছি না, ছেলে সন্তান থাকতে পারতেছে না। আজকে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট যারা আমার সমস্যা তাদের দোকানপাট বন্ধ করে রেখেছে। সেই জন্য আমাদের ভোট করাতে গিয়ে আমাদের অপরাধ হয়েছে। এইরকম যদি জানতাম, আমরা নৌকা মার্কা যখন ছিল নৌকার সম্মান আমরা ভোট করি, এখন উন্মুক্ত করার পর আমরা ভোট করতে যাই। আজকে আমরা বিরোধী দলের থেকে বিএনপি জামাত থেকে আমরা বেশি নির্যাতিত হইতেছি। এটার জন্য আমরা নেত্রীর কাছে আমরা আমাদের প্রস্তাবগুলো আপনাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানা দিতে চাই। সেই জন্য সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে এই আমাদের দুঃখের ইয়াগুলো আপনারা জানান নেত্রীকে। আপনাদের মাধ্যমে আমরা এখন প্রাণ দিতে চাই। আমাদের এখন নিরাপত্তার অভাব, আমরা এলাকা গেলেও আমাদের নিরাপত্তা নাই। আমাদের যে কোনো মূল্য আমাদের আক্রমণ করে, আমাদের যে পাশে যারা আছে এইরকম আরও 40 জনের উপরে আছে, সবাই এরকম আহত আছে। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা নেত্রীর কাছে আমাদের নিরাপত্তা চাই, আমাদেরকে নেত্রীর নিরাপত্তা দাও। আমরা আওয়ামী লীগ করে অপরাধ কিছু করে বিএনপি জমাতের জন্য আমরা বেশি নির্যাতিত হয়েছি। সেই জন্য আমরা নেত্রীর কাছে আমরা। আপনার পাশে যে দুজন আছেন এনারা যে আহত হয়েছেন, এনাদের নাম যদি একটু বলতেন। আপনি? আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হলো মোহাম্মদ আবু আহমেদ। আমার বাড়ি বলিপাড়া, 7 নং ওয়ার্ড, রামগড় থানা, খাগড়াছড়ি জেলা। আমরা দীর্ঘ 27-28 বছর আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধু শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে লেভেল ফিল্ড নির্বাচন হবে, কোনো সহিংসতা হবে না, জনগণ ভোটারমুখী হোক, ভোট দেয়। মোহাম্মদ আব্দুল কাদের ভাই উনিও আওয়ামী লীগ করে, বিশু ত্রিপুরা উনিও আওয়ামী লীগ করে। এখন উনি যখন আমাদেরকে সব কর্মীদেরকে উৎসাহ দিল, ভাই আমরাও নির্বাচন করব, তো আমরা বললাম ঠিক আছে। জননেত্রী শেখ হাসিনা যখন আমাদেরকে স্বাধীন করে দিছে, আমরা তো এখন নির্বাচন করতে পারি। এখন আমাদের নির্বাচনে জয়যুক্ত হওয়ার সাথে সাথে আমাদেরকে মারধর করে আমার পা ভেঙে দিল। এই যে আমার পা ভেঙে দিল, আমার মাথায় আক্রমণ করলো, এই যে আমার হাড় ভেঙে দিল, এখানে বুকের হাড় ভেঙে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার নিরাপদ চাই। আমাদের কোনো নিরাপদ নাই, আমরা নির্যাতিত। আমার পিঠে ব্যাট দিয়ে মেরেছে, সোয়া ও কে কে মেরেছে নাম বলতে পারবেন? একজন হলো যে মহিলা মেম্বারের ছেলে, এই মেম্বারের ছেলে, আর পাশের নাম বলেন। নাম? জিশান, ওর নাম হলো জিশান। মহিলা মেম্বারের কয়জন ছিল? ওরা 5-6 জন ছিল। আর আপনার ব্যাপারটা একটু বলুন তো, আপনার কারা মারলো, কিভাবে আহত হলেন আপনি? আমি একজন কর্মী। যখন জালগড় চলে আমি এখানে বাধা দিচ্ছেন। আমার বললো ভোট গণনা শেষে তোকে কিছু বোঝানো। আমি একাই আমার এলাকাতে মানে আমি যখন ভোট গণনা হয়েছে তখন আমি চুপচাপ বাড়ি চলে গেছি। রাতে 10টা বাজে আমার বাড়িতে ওয়ার্ড মেম্বার ইমাম হোসেন বাবুর
উনি দলবল নিয়ে আমার বাড়িতে হামলা দিয়ে আমার স্ত্রীর গাড়ি হাত দিয়ে আমার সন্তানকে গাড়ি হাত দিয়ে আমাকে যদি আমার হাত ভাঙিয়ে দিয়েছি। দেখেন আমার অনেক জায়গায় আছে, আমি চলাফেরা করতে পারতেছি না, দেখছেন বাইরে দিয়েছে। এসব কে কে মারছে নাম বলতে পারবেন? এটা কয়জন ছিল, কে কে? এখানে আসিল মানে ওই কারেন্ট নাই বাবুল আসিল, বাবুল ভাই ছিল, তারপরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামনে ছিল, তারপরে একজন র্যাব আছে এজাউল, তার নাম হইল আসিফ। মানে ওরা মারধর করে মাথা বাইরে ফেলা দিয়ে আবার আমার ছেলেকে আমার ওয়াইফের সঙ্গে আমাদের ভারত আমি আওয়ামী লীগ করে যদি আওয়ামী লীগের হাতে শিকার হতে হয় তাহলে কী করবো? এটা সুষ্ঠু বিচার চাই এবং আমাদের জানে নিরাপত্তা চাই। আমরা মনে হয় সমাজের সম্মেলনের পর থেকে আমরা বাড়ি গেলে মনে বাঁচতে পারবো না, আমাদেরকে মনে মেরে ফেলবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাই। কিছু বলেন প্রথম থেকে না না, আপনি শুধু একটু কথা বলেন বাস, আমরা কিছু আমরা আমি খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা 8 মে নির্বাচনের প্রার্থী দোয়াত কলম মার্কা মোহাম্মদ আব্দুল কাদের। আমার পরিচয়, আমি পূর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন আমরা 30 বছর রাজনীতির সাথে জড়িত। আমাদের ফ্যামিলি সবাই আমরা আওয়ামী লীগের সাথে, আমাদের বংশগত আওয়ামী লীগ। আমরা সেই জন্য আমরা বঙ্গবন্ধু আদর্শ রাজনীতিকে বিশ্বাস করি। বঙ্গবন্ধু আদর্শ রাজনীতি শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য আমরা সাংগঠনিক বিভিন্ন মাঠে কাজ করি। সে তার আদর্শ হিসেবে আমরা কাজ করার পরে আমরা যে নৌকা প্রতীক ছিল, আমরা ওই সময় নৌকার বাইরে আমরা কাজ করতাম। উন্মুক্ত দেওয়ার পরে যখন শেখ হাসিনা ঘোষণা করছি উন্মুক্ত দেওয়া হয়েছে, উন্মুক্ত দেওয়ার পরে আমি স্বতন্ত্র প্রার্থী দিচ্ছি দোয়াত কলম মার্কা জেলা চেয়ারম্যানে ভোট করতেছি। সেখানে আমার উপরে নির্যাতন, আমার রেজাল্ট করে সিটি নিয়েছে। আমি প্রতিটা ক্যান্ডে পাস হওয়ার পরেও আমার লাস্টে 6টার পরে আমার খাগড়ামি ক্যান্ডে আমার এজেন্টকে মাইকে করিয়ে ওদের রেজাল্ট নিয়ে এসে বাচ্চাগুলো নিয়েছে। কোনো ওখানে ক্যান্ডে রেজাল্ট দেয় নাই, রেজাল্টগুলো নিয়ে ওরা সদর নিয়ে এসে আমাকে বলে নাই কত ভোট পাচ্ছি সেটাও বলে। 2 নম্বর যে বিভিন্ন ক্যান্ডে তৈশাকমা, থলিবাড়ি, তারপর গইয়াভাড়া, তারপর সেঞ্চুরি ভাড়া, তারপর পাতাসরা, এইসব ক্যান্ডেগুলোর রেজাল্ট আমাদেরকে এগুলো জালবোর্ডের মাধ্যমে এরা ভোটগুলো নিয়ে এসেছে। পরবর্তীতে রাতে ভোটের বাসা রাতে দেওয়ার পরে এরা সকালবেলায় এই কাজগুলো করছে। যাক